السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মহরমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা। মহরমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা। কলিজা ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুসাইন 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 শহীদানের রক্ত দিয়া শহীদানের রক্ত দিয়া কারবালা হয় উজালা উজালা। কিন্তু আল্লাহর ওলি হতে যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত করে সেই দোয়া কেতিয়াও রদ নহয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি একবার হাত উঠায় আল্লাহর দরবারত যদি একবার কয় যে আব্দুর রহমান এই বস্তুটো খুঁজিছে, ইমাম হুসাইনের সদকা এই বস্তুটো আল্লাহ তুমি আতা করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে আল্লাহর ওলির উসিলা করি ইমাম হুসাইনের উসিলা করে এই বস্তু এই বান্দা যেটা খুঁজিব এই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন আতা করে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এ মাহবুব তুমি কই দিয়া, এ মাহবুব তুমি ফরমায় দিয়া তোমার করসর পরাময় কোনো বদলা খোদা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কারণে আমারকে নামাজ পাইছো, রোজা পাইছো, হজ পাইছো, যাকাত পাইছো। আল্লাহর নবীর কারণে এই দুনিয়া আহিব পাইছো। আল্লাহর নবীর কারণে সব বস্তু পাইছো।
কিন্তু আল্লাহর নবী কয় তোমালোকের কারণে সব বস্তু আনি দিছো, কিন্তু তোমালোকের ওসর পরাময় কোনো বদলা খোঁজা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কোনো বদলা না লাগে, কোনো বস্তু না লাগে, তোমালোকে খালি মুহাব্বত করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর লগত মুহাব্বত করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগত যদি তুমি মুহাব্বত করিব পারা, আল্লাহ নবীর লগত যদি তোমালোকে মুহাব্বত রাখা, আল্লাহ রাব্বুল আলামিন তোমালোকে জান্নাত রাখি বানাই দিব। সুবহানাল্লাহ। আজি জি মহৎ আমালোকে একত্র হইছো, আজি আমালোকে জি মুহররমের উপলক্ষে এই জায়গাতে একত্র হইছো, আমার বন্ধু বাবা সকল আমার হুসাইনের কারণে এই জায়গাতে একত্র হইছো। কেটা হাদিস মই আপনালোকৰ আগত শুনাম। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইমাম হুসাইনের বিষয়ে কি ফরমায়? সিহা সিত্তার একটা কিতাব, যে কিতাবের নাম হল তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড, সাফা নম্বর 242, তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হুসাইন তুমি মোর পরা আর মই তোমার বড়। সুবহানাল্লাহ। হুসাইন তুমি মোর আর মই হলো তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মহব্বত করে, যে বান্দা হুসাইন মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফত হুসাইনের বিষয়ে ফরমায়, কয় তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2, সাফা নম্বর 241, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। হাসান আর হুসাইন দুজন আমার দুনিয়ার ফুল। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের বিষয়ে আল্লাহ নবী ফরমায়, আল্লাহ নবী তিরমিজি শরীফত 2 নম্বর খণ্ড, সাফা নম্বর 242 ফরমায় ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুজন জান্নাতের নওজওয়ান সকলের সরদার। ইসলাম দরদি বন্ধু বাবা সকল, হে হুসাইনের লগত মহব্বত করা দরকার আছে না নাই? হযরতে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কিমান মহব্বত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পড়ে আছে, আল্লাহ নবী নামাজ পড়ে আছে, সাহাবীগণ পিছলে আছে, আল্লাহ নবী সাজদাত আছে। তেতিয়া হাসান আর হুসাইন আহিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দত বহিলে। এতিয়া আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তার ফরিয়াদ করে, আল্লাহ নবী কয় ও রাব্বুল আলামিন নামাজত তাসবিহ পড়িব লাগে 3 বার বা 5 বার বা 7 বার। এতিয়া মই 7 বার তাসবিহ পঢ়িলো, এতিয়া মই কি পঢ়িম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া নেকি চিন্তা কৰি গৈছে, তেতিয়া আল্লাহ রাব্বুল আলামিন কলে এ জিবরাইল, জিবরাইল যা যা তুমি যাই মোর হাবিবা কই দি থৈ আহা, মোর হাবিবা ফরমাই দিয়া এ জিবরাইল তুমি হুনকালে গুচি যোৱা। জিবরাইল তুমি যাই মোর হাবিবা কোৱা যেতিয়ালৈকে ইমাম হাসান আৰু হুসাইন
নিজৰ ইচ্ছা মতে নুঠিব তেতিয়ালৈকে মোৰ নবী যাতে সাজদা কৰি থাকে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদা যায় তাসবিহ পড়ি আছে সুবহান রাব্বিয়াল আ'লা 10 বার 20 বার 30 বার 50 বার 60 বার 70 বার যেতিয়া নাকি তাসবিহ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ি আছে পড়ে থাকতে 72 বার আল্লাহর নবী তাসবিহ পড়িলা সুবহানাল্লাহ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের মন ভরে গেল ইমাম হাসান আর হুসাইন তেতিয়া আল্লাহর নবীর কান্দর পরা উঠি গেল আল্লাহর নবীর কান্দর পরা উঠার লগে লগে তেতিয়া আল্লাহর নবী সাজদা করা মাথা উঠালে আল্লাহর নবী সালাম ফিরাই যেতিয়া নাকি মুনাজাত করেছে মুনাজাত করার পিছত সাহাবীসকলে তাই প্রশ্ন করিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজত তাসবিহ পড়িব লাগে 3 বার বা 5 বার বা 7 বার মই তাসবিহ পড়িলু 72 বার সকলো সাহাবীসকলে 72 বার তাসবিহ পড়িলে ইয়া রাসূলুল্লাহ এই কারনামা তোমা আমালোকে বুজি পাওয়া নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কক তাসবিহ এমন কিয়া দিগাল করিলে সাজদা এমন কিয়া দিগাল হল তেতিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলে ও সাহাবীসকল তোমালোকে শুনা সাহাবী তোমালোকে শুনা কিহৰ কাৰণে মই সাজদা লম্বা কৰিছো শুনা তেতিয়া কলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জিবরাইল পাঠাই দিছে জিবরাইল আহি কইছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে যদি হাসান আর হুসাইন কান্দন বহি আছে যদি মই সাজদার পরা মাথা উঠাও হাসান আর হুসাইন পড়ে যাব হাসান আর হুসাইন কষ্ট পাবে এই কষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করিব নোৱাৰে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করিব নোৱাৰে এই কারণে মই সাজদা লম্বা কইলু সাজদার পরে মই মাথা উঠাও নাই তেতিয়া সাহাবীসকলে কলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটো আমালোকে বুজি পালো হুসাইনৰ কাৰণে আপুনি সাজদা লম্বা কৰিছে হাসানৰ কাৰণে সাজদা লম্বা কৰিছে ইয়া রাসূলুল্লাহ 72 বারে আপুনি কিয় পঢ়িলে 73 বাৰ কিয় নপঢ়িলে বা আপুনি 70 বাৰ কিয় নপঢ়িলে তেতিয়া কলে ও সাহাবীসকল শুনা ইমাম হুসাইনৰ লগত যেতিয়া কাৰবালাত যাব সাহাবীসকল যেতিয়া নাকি ইমাম হুসাইনৰ লগত যাব সকলো মিলি কেইজন যাব তোমালোকে জানা আল্লাহৰ নবীৰ গায়বেৰ খবৰ কেনেকুৱা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকত আল্লাহ নবীক দান কৰিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কলে এ সাহাবীসকল তোমালোকে শুনা ইমাম হুসাইনৰ লগত কাৰবালাৰ জমিনত 72 জন যাব এই 72 জন কাৰবালাৰ জমিনত যায় তেওঁলোকে এই জুমাৰ দিনাখন কোনেও নামাজ আদা কৰিব নোৱাৰিব সাজদা কোনেও দিব নোৱাৰিব ইয়াজিদৰ বংশধৰ ইয়াজিদ আহি সকলো যিমান হুসাইনৰ সাথী আছে সকলোকে ইয়াজিদে মাৰি পেলাব ইয়াজিদে শহীদ কৰি দিব তেতিয়া কোনো যায় সাজদা কৰিব নোৱাৰিব জনৰ সাজদা মই আজি নবী কৰি দিলো সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ करबला के जिंदाबाद इमाम हुसैन के जिंदाबाद सैयदुर रहमान के जिंदाबाद अब्दुल अव्वाल के जिंदाबाद अब्दुल गनी के जिंदाबाद रमजान अली के जिंदाबाद नारे तकबीर नारे रिसाला बस्ते करिया करिया ताजुस्सरिया গনি বাবা তোমার দ্বারে কে এসেছে আসামের অলি কেমন ভুলি গনি বাবা এসেছে গনি বাবা তোমার দ্বারে কে এসেছে আসামের অলি কেমন ভুলি আমার গনি বাবা এসেছে অলিরা কবু মার না শুধু তারই বাগানা অলিরা কবু মার না শুধু তারই বাগানা ইশকের সুধা পান করে সব হবে গনির দিওয়ানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজানের দিওয়ানা গনি বাবা
তোমার তারে কে আজ এসেছে আসামের অলি কেমন ভুলি আমার গনি বাবা এসেছে হুসাইন আব্দুল সিলভা খুজা হুসাইন কি বস্তু হুসাইন কত পোৱা যায় আল্লাহর ওলি হকর ওসৰত যাব লাগিব আমার বাবা রমজানের ওসৰত আহিব লাগিব যদি আল্লাহর ওলির ওসৰত আহো আহাৰ পিছত তেতিয়া গম পাম হুসাইন কি বস্তু